যান্ত্রিক নাগরিক জীবন শরীরের স্থূলতা বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞানের আধুনিকায়ন, প্রযুক্তিগত উৎকর্ষ মানুষের জীবনযাপনকে সহজ করেছে, কমিয়েছে কায়িক পরিশ্রম। অন্যদিকে আধুনিক মুখরোচক খাবারের প্রতি আকর্ষণ, স্বাস্থ্যকর খাবারে অনীহা শারীরিক গঠনে পরিবর্তন আনছে। স্থূলতার ফলে ব্যক্তির কর্মক্ষমতা কম হওয়ায় তা চাপ সৃষ্টি করছে অর্থনীতির ওপর। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব স্থূলতা দিবস। ৩৫ পেরোনো সামির ওজন এখন ১৪৭ কেজি। স্থূলতার কারণে নানা কমিক রোলে অভিনয় করেন টেলিভিশনের পর্দায়। স্থূলতা নিয়ে হীনমন্যতা নয়, বরং তিনি এখন তা উপভোগ করেন। আমি যে রেগুলার ফাস্টফুড খাই ব্যাপারটা তাও না। প্রচণ্ড ক্রেভিং আসলে তখন আমি আমার স্পেসিফিক কিছু ফাস্টফুডের দোকান আছে, ওই জায়গায় আমি গিয়ে একটা খাবার খেয়ে ফেলি। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে সর্বশেষ তথ্য বলছে, নারীর মধ্যে অতিরিক্ত ওজন বা স্থূলতার হার ৪৫.৬% এবং পুরুষের মধ্যে ৩২.৬%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০০০ সালে দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থূলতার হার ছিল মাত্র ৪%, যা ২০২০ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৭%। বিশেষজ্ঞরা বলছেন, তরুণ সমাজ প্রযুক্তি নির্ভর জীবনযাপনের কারণে স্থূলতার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। ওবেসিটি হওয়া মানেই হচ্ছে আপনার শরীরে এক্সট্রা ফ্যাট। তো লিভারে ফ্যাট জমলে কি হচ্ছে, আপনার প্যানক্রিয়াস কাজ কমিয়ে দেবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে, আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়বে। আপনার যদি ব্লাড ভেসেলে ফ্যাট জমতে থাকে, হৃদরোগগুলি বাড়তে থাকবে, পলিসিস্টিক ওভারি বলি, এবং এখান থেকে ইনফার্টিলিটি ডেভেলপ করবে। আনহেলদি খাবার কত খাচ্ছি, প্রসেস ফুড কতটুকু, যেটা ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম হাউ মেনি আওয়ার্স আই এম ওয়ার্কিং আউট। সো শারীরিক পরিশ্রম যদি ঠিক মতো না করা হয়, তাহলে আমরা যতই খাবার কন্ট্রোল করে যাই করি, কিন্তু আলটিমেটলি কিন্তু ওজনটা কমে না। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। গবেষণা বলছে, স্থূলতার ফলে স্বাস্থ্যসেবা ব্যয় যেমন বেড়েছে, তেমনি কর্মক্ষমতা কমা, মৃত্যুহার বা স্থায়ী অক্ষমতার কারণে ব্যক্তি ও পরিবারের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। একজন নাগরিক গড়ে যত শ্রমঘণ্টা সে কাজ করবে, সেই কাজ করার জায়গাটি কমে যায়। অন্যদিকে স্থূলতার কারণে যে অসুখগুলো মানুষের হয়, সেই অসুখের চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয় হয়, সেই ব্যয়টি তো চূড়ান্ত অর্থে রাষ্ট্রকেই বহন করতে হয়। এবং তৃতীয়ত, এই অসুবিধা এবং অসুখের কারণে সে পারিবারিকভাবে, সামাজিকভাবে যে অবদানটা রাখতে পারত, সেই অবদানটাও ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করা, স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনধারায় উৎসাহিত করতে পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাৎক্ষণিক প্রভাব এবং একটি হচ্ছে তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।